হ্যালো বন্ধুরা, আমি অঞ্জু। আপনাদের স্বাগত জানাই বাঙাল রান্নাঘর অফিসিয়ালে। আজকে আমরা রান্না করব চিকেন। সাধারণত আমরা এইভাবেই রান্না করি, কিন্তু একটু এদিক আর ওইদিক। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি। আমি আগে আলুটা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি আলুটা ভেজে নিয়েছি ভালো করে। আমি ওই আলু ভাজা যেই তেলটা আছে, আমি ওই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। এবার একটু গরম হবে, তেলটা গরম হয়ে গেছে। আমি এতে এই যে একটু দারচিনি আর একটু লবঙ্গ দেব, আর কটা এই যে তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। ফোড়নে আমি এইটুকুনিই দিই, এর চেয়ে বেশি আমি দিই না কিছু। আপনাদের যদি মনে হয় যে কিছু আরও দেওয়া যাবে, সে আপনারা দিতেই পারেন। এরপরে আমি কাটা পেঁয়াজগুলো এর মধ্যে ভাজা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে। চলো এর মাঝখানে আমরা মশলাটা তৈরি করে নিই। এখানে আমরা মশলা বানাবো। এখানে মশলা বানিয়ে নেব। এখানে আছে রসুন আর আদা, আমি এটা বেটে নেব। যেটা আমি বলে থাকি যে আমি এখনও এই শিলনোড়াতে বাটি, মিক্সিতে বাটি না, কারণ এটাতে বাটলে মশলাটা খুব টেস্ট হয়। তা আমি এটা বেটে নেব। এই যে আমি মশলাটা একটু বেটে নিচ্ছি। আদাটা বাটতে একটু কষ্ট হয়, একটু শক্ত থাকে, একটু মিহি করে বেটে নিতে হবে। খুব মিহি না হলেও হবে, কারণ মাংসের সাথে একটু গলেই যায় একটু। আমরা এটা বেটে নেব। এই যে আমি মশলাটা বেটে নিয়েছি। এর মধ্যে আর কিছু মশলা আমি অ্যাড করব, যেমন এই যে ধনে গুঁড়ো, এই যে এটা জিরের গুঁড়ো। আমি বেশি মশলা দেব না, কারণ এত গরমে এত মশলা খাওয়াটা ঠিক না। একটু হলুদ, যেমন যার মাংস হবে সে তেমনভাবে একটুখানি অ্যাডজাস্ট করে দিতে হবে। লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা অনেক ঝাল আমাদের। আপনারা যেমনভাবে ঝাল খান সেই হিসাবে আপনারা ঝালটা দেবেন। এই মশলাটা আমরা বানিয়ে নিয়েছি। এদিকে আমাদের পেঁয়াজটা প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। বেশি আমি ভাজি না, কারণ এই পেঁয়াজের রস দিয়েই আমার পুরো মাংসটা তৈরি হবে। এর মধ্যে আমি এই মশলাটা এবার দিয়ে দেব। এটা ভালো করে কষতে হবে। এটা কষিয়ে নিই, ভাজা ভাজা হবে, একটু কষিয়ে নিই। দেখতে পাচ্ছেন মশলাটার কালার এখনই কত সুন্দর চলে এসছে। আমি কোনো সেরকম জল বেশি দিইনি এখন পর্যন্ত। এটা একটু ভাজা হবে, তারপরে আমি নুন দেব। আমি এখনও কোনো নুন দিইনি। এই যে ভাজাটা সুন্দর হয়ে গেছে অনেকটা। এর মধ্যে এইবার আমি একটু নুন অ্যাড করব। যে যেমন খায়, যেমন যাদের থাকবে মাংস, সেই হিসাবে নুনটা অ্যাড করবে। আমি এখন একটু অল্পই দিচ্ছি। আমি এই মুহূর্তে এটার মধ্যে অল্প একটু চিনিও অ্যাড করব। এখানে কিন্তু কোনো বাঙাল ঘটির কোনো ব্যাপার নেই যে আমরা চিনি খাই। এটা আমি এইভাবেই রান্না করি, তার কালারটা খুব সুন্দর আসে বলে। আপনারা যদি না দিতে চান সেটা আপনারা নাও দিতে পারেন, এটা আমি দিই বলে আমি সেটা দিলাম।
এই দেখুন কি সুন্দর কালারটা এখনই চলে আসছে। একটু ভাজা হোক। আমার মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা ছেড়ে দেবো। এই যে ধোয়া চিকেনটা আমার রেডি আছে, আমি ছেড়ে দেবো। এবার আমি একটু কষাবো, এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই আমি একটুখানি মাংসটা কষিয়ে নিই, নাড়িয়ে সুন্দর করে নাড়িয়ে দিই। বন্ধুরা, আমরা যখন মাংসটা ধুই, তুমি দেখবে যতই ছেঁকে রাখো না কেন তার মধ্যে থেকে একটু না একটু জল বেরিয়ে আসে। আমি কিন্তু কোনো রকমের জল এর মধ্যে দিইনি, তাও দেখো জলটা কেমন ছেড়ে দিয়েছে। এবার আমার এই মাংসটা এটার মধ্যেই তৈরি হবে, আমি কোনো এক্সট্রা জল দেব না। এটা একটু কষবে। এই যে আমি একটু মাংসটা সুন্দর করে নাড়িয়ে নিই, নাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আমার মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। আমি এটা একটু মিডিয়াম ফ্লেমে দেব। এর মাঝে আপনারা বাড়ির যত কাজ আছে সেটা করতে পারেন, যেরকম আমিও এখন যাব। আমাদের তো আর অত সময় নেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ রান্না করব বা ভিডিও করব। এটা এখন বসিয়ে নিয়ে আমি বাড়ির একটু এদিক ওদিকের কাজ করে এসে তারপরে আবার আমরা এটা দেখব। এবার আমরা একটু ঢাকাটা খুলে দেখব কি হচ্ছে মাংসটা। একটু উপরে আনো। এই দেখো, ওই যে পেঁয়াজটা ছিল, আমি বেশি ভাজিনি বলে এই পেঁয়াজটার রসটা ছেড়েছে। আমি এই রসেই এই মাংসটা পুরো তৈরি করবো, আমি কোনো রকমের কোনো জল দেব না। জলটা দিলে মুরগির মাংস কোনো টেস্ট সেরকম থাকে না। এই দেখো কত সুন্দর এটা হয়ে গেছে। এটা এখনো হবে, এটা কষছে মাংসটা আমি একটু ঢেকে দেবো, এতেও অল্প ফ্লেমে হতে থাকুক। এবার আমি ঢাকাটা উল্টে আরেকবার দেখি তো। এই দেখো মাংস একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, যদি নিচে লাগবে তো নয়। এবার আমরা এই যে ভাজা যে আলুটা ভেজে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো। অনেকে মাংসতে আগেই দিয়ে দেয় আলু, কিন্তু আমি পরে দিই, কারণ এই তো চন্দ্রমুখী আলু, এটা খুব তাড়াতাড়ি গলে যায়। গলে গেলে একদম মানে অন্যরকম হয়ে যায়, মাংস সেদ্ধ হয় না অথচ আলুটা হয়ে যায়। আমি এবার দিয়ে এটাকে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমাদের মাংস সুন্দর গাঢ় হয়ে গেছে। আমি তো কোনো রকমের জলটাতে অ্যাড করিনি। এই দেখো, এর মধ্যে আমি দেবো কি একটুখানি এই যে গরম মশলা বেটে রেখেছিলাম, ওটা দেখাতে একটু স্কিপ করে ফেলেছি, কিন্তু এটা আমি বেটে নিয়েছি, এটা আমি এটাতে দিয়ে দেবো। আপনারা চাইলে শুকনোটাও দিতে পারেন, পাউডার, যেটা আপনাদের বাড়িতে থাকবে সেটাই দিতে পারেন। আমার মাংস অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর কালার এসছে। যেহেতু আমি একটুখানি এটাতে গরম মশলা অ্যাড করেছি, এটাকে আমি আরেকবার ঢাকা দিয়ে দেব অল্প একটুর জন্য, 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমাদের মাংস অলমোস্ট ডান। এই দেখো, খুব ঝোল রাখবো না, মাখাই রাখবো। মাংস হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো একটা অন্য পাত্রে। কারণ আমরা মধ্যবর্তী ফ্যামিলি যারা থাকি তারা সব কিছু রান্না করে অন্য একটা পাত্রে নামিয়ে রাখি, আর কড়াটা তো ধুতে হবে, তো একবারে ধুয়ে পরিষ্কার করে রাখবো। গ্যাসটা আমি নিভিয়ে দিলাম, এবার আমি এটা নামিয়ে নেব।
এই যে আমার মাংস তৈরি। আমি কোনো রকমের কোনো জল অ্যাড করিনি, ওই তোমার যে পেঁয়াজটা ছিল ওটা দিয়েই হয়েছে। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। খুব একটা বেশি মশলাও দেওয়া হয়নি এতে গরমের জন্য। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দেবেন, যাতে যতগুলো ভিডিও আমি ছাড়বো সেগুলো আপনাদের অবধি পৌঁছে যায়। লাইক কমেন্টস অবশ্যই করবেন, জানাবেন কেমন লাগছে, তাহলে নেক্সট টাইম আমরা আরও ভিডিও নিয়ে আসবো। আপনাদের সবার ধন্যবাদ।